এক চামচ তেল দিয়ে পমফ্রেট মাছের পাতুরি, যেটা খেলে তোমরা 3-4টে খাওয়া অবধি ছাড়বে না, এত টেস্টি হেলদি একটা রেসিপি। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পেঁয়াজ একটা নিয়েছি বড় সাইজে, টমেটো 2টো, 3-4টে কাঁচা লঙ্কা আর বেশি করে ধনেপাতা নিয়ে একটা সবুজ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করব। প্রথমে মাছটাকে আমি একটু লেবু রসে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো এখানে ধনে গুঁড়ো। ধনে পাতার যেহেতু টেস্ট আনতে চাই তাই ধনে গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে মেখে এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে আমি ম্যারিনেট করতে রেখে দেবো, তাহলে কিন্তু ভালো টেস্ট পাবে যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবে। এবার কলা পাতায় পাতুরি হবে। কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে সফট না করলে না ভালো মতো পার্সেল করা যায় না, তাই দেখো রুটি শেখার এই যে নেটটার মধ্যে দিয়ে এটা এপাশ ওপাশ করে নিলে এটা একদম হালকা হালকা পুড়ে যাবে আর সফট হয়ে যাবে। মাছ মাখাটা বের করে 30 মিনিট পর 1 চামচ জাস্ট সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আবার। আর এই মাখা মাছগুলোই এই কলা পাতার মধ্যে পার্সেল করে শিখে নেব। কিভাবে করছি চলো দেখে নাও। দেখো এইভাবে পার্সেল করে নিচ্ছি, এখানে সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই, যেহেতু কলা পাতাটাকে একদম পুড়িয়ে পাতলা করে নিয়েছি, যেহেতু আগুনের মতো সর্ষের তেল দিলে এটা সফট হয়ে যাবে, এরকম কাগজের মতো পার্সেল তৈরি হয়ে যাবে। একটা প্যানের মধ্যে সর্ষের তেল গ্রিস করে নিয়েছি, তার উপরে পাতুরগুলো রেখেছি। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে জাস্ট জলের ছিটা দিয়ে এটা মিডিয়াম টু স্লো ফ্লেমের মধ্যে রেখে 10 মিনিট মানে 8 থেকে 10 মিনিট এপাশ ওপাশ, মাঝখানে একবার 3-4 মিনিট পর উল্টে নেবে, ব্যাস এটা রেডি হয়ে যাবে। আর তারপরে 10 মিনিট পর এটা নামিয়ে ফেলো, দেখবে পমফ্রেট মাছগুলো একদম রেডি হয়ে গেছে। দেখো একবার দেখে নাও চেক করে যে এটা সফট হয়েছে কিনা, ব্যাস নামিয়ে ফেলো, রেডি।